জ্যোতিষশাস্ত্রে ৯টা গ্রহ, ২৭টি নক্ষত্র, ১২টি রাশি, এই সবকটির প্রভাব কিন্তু আমাদের জীবনে পড়ে। ১২টি রাশির প্রভাব যেরকম আমাদের জীবনে পড়ে, সেরকম ২৭টি নক্ষত্র এবং ৯টি গ্রহের প্রভাব আমাদের জীবনে সম্পূর্ণভাবে পড়ে। আমরা গ্রহের হাতে কাঠপুতলি, মানে গ্রহরা যেভাবে আমাদের চলাচ্ছে, যেভাবে আমাদের নড়াচ্ছে, আমরা কিন্তু সেভাবেই চলছি, সেভাবেই নড়ছি। একেই বলে ভাগ্য। এবার এই গ্রহদেরকেও কিন্তু কেউ চালনা করে। কে চালনা করে গ্রহদের? নক্ষত্ররা। মানে কার নক্ষত্রে কোন গ্রহ বসে আছে, সেই নক্ষত্রের ফলাফলই কিন্তু সেই গ্রহ দিয়ে থাকে। এবার আমাদের আশেপাশে এই ৯টি গ্রহের লোকজন কিন্তু ঘুরে বেড়ায়। আমরা না জেনে তাদেরকে কষ্ট দিয়ে থাকি, খারাপ ব্যবহার করে থাকি, তো তখন আমাদের গ্রহরা বিনীত হয়। আমি আগেও বলেছি যে নানান ধরনের অ্যাক্টিভিটি আমাদের জীবনে, দৈনন্দিন জীবনের নানান ধরনের অ্যাক্টিভিটি দ্বারা কিন্তু আমরা গ্রহদের অ্যাক্টিভ করতে পারি। এবার আপনারা বলবেন যে গ্রহরা তো নক্ষত্রের হাতের কাঠপুতলি, তাহলে নক্ষত্রদের কি ভূমিকা? মানে নক্ষত্ররাও কিন্তু গ্রহ রূপেই রয়েছেন। মানে ধরুন আপনার বৃহস্পতি কেতুর নক্ষত্রে রয়েছে, তাহলে আপনাকে একরকম ফলাফল দেবে। আবার বৃহস্পতি রবির নক্ষত্রে, তাহলে রবির ফলাফল দেবে। দেখতে হবে তখন আপনার রবি কোথায় বসে আছে, কোন রাশিতে বসে আছে, সবাই সবার সাথে জড়িয়ে আছে। সুতরাং ৯টি গ্রহকে আমাকে ঠিক রাখতে হবে। এবার এই আশেপাশে, আমাদের আশেপাশেই ৯টি গ্রহের চরিত্ররা ঘুরে বেড়াচ্ছে। যেরকম রবি, আমরা রবিকে বুস্ট করার জন্য সূর্য প্রণাম জানি, চুনি ধারণ করা জানি, একমুখী রুদ্রাক্ষ ধারণ করা জানি, এগুলো তো আছেই। এছাড়া আমাদের আশেপাশ থেকেই আমরা কিন্তু রবিকে ভালো করে নিতে পারি। মানে পিতৃ সমতুল্য যারাই আমাদের আশেপাশে রয়েছে, বা আমার নিজের পিতা, আমার ঠাকুরদা, এই যে চরিত্রগুলো রয়েছে, তাদের সঙ্গে যদি আপনার ব্যবহার ঠিক থাকে, আপনি সম্মান করতে পারেন, ভালোবাসতে পারেন, তাহলে রবি আপনাকে ব্লেস করবে। মানে রবির কুপ্রভাব আপনার জীবন থেকে যেতে থাকবে, সুপ্রভাব আসতে থাকবে। চন্দ্র কারা রয়েছেন? যারা আমাদের আশেপাশে মাতৃস্থানীয় রয়েছেন, মা, নিজের মা স্বয়ং চন্দ্র রয়েছেন। তাই নিজের মাকে যত আপনি রেসপেক্ট করবেন, ভালোবাসবেন, এবং মাতৃস্থানীয় প্রত্যেককেই, কাকিমা, জেঠিমা, মাসিমা, বন্ধুর মা, প্রত্যেককেই যদি আপনি রেসপেক্ট করেন, ভালোবাসেন, তাহলে আপনার জীবনে চন্দ্র ভালো হতে থাকবে। ইতিমধ্যে আপনারা জেনেই গেছেন যে রবি কি ফল দেয়। রবি নাম যশ দেয়। যদি আপনার রবি পীড়িত থাকে, আপনার যশ ভাগ্যের অভাব হবে। যদি চন্দ্র পীড়িত থাকে, আপনার মানসিক জোরের অভাব হবে, মানসিক অশান্তিতে আপনি ভুগবেন। আচ্ছা, চন্দ্র লিকুইড মানিও কিন্তু, আমাদের হাতে যে লিকুইড মানি থাকে সেটাও কিন্তু চন্দ্র। এবার আপনি আসছেন মঙ্গল কারা? মঙ্গল কোন চরিত্ররা? আমাদের দাদা, দিদি, এরা হচ্ছেন মঙ্গল। দাদা স্পেশালি মঙ্গল। তো এই মঙ্গলকে ভালো রাখতে গেলে আমার দাদা, মানে আমার থেকে বড় যারা বয়সে, তাদের সাথে, দাদাদের সাথে সম্পর্ক ভালো রাখতে হবে। আচ্ছা, এরপর বুধ কারা? আমাদের সংসারে, আমাদের ফ্যামিলিতে, আমাদের আশেপাশে যত বাচ্চারা রয়েছেন, তারা কিন্তু বুধ। তাই বাচ্চাদের সঙ্গে সময় কাটাতে হবে, বাচ্চাদের ভালোবাসতে হবে, কারণে অকারণে বাচ্চাদের গিফট দেওয়া, ঘুরতে নিয়ে যাওয়া, এগুলো নিজের বাচ্চা হোক বা আমাদের আশেপাশে প্রতিবেশী বা পাড়ার বা যে কোনো জায়গায় আত্মীয় স্বজন, বাচ্চাদের সাথে ভালো বিহেভ করতে হবে, তাদের সাথে সময় কাটাতে হবে। সব থেকে ভালো প্রতিকার হচ্ছে আপনি যারা আশ্রয়হীন বাচ্চারা, ভিক্ষুক যারা রয়েছেন, যারা ভিক্ষা করছে, তাদেরকে যদি কিছু সাহায্য করতে পারেন, তাদের বই কিনে দিতে পারেন, তাদের খাবার জোগাড় করে দিতে পারেন, মানে একটা বাচ্চার যদি আপনি দায়িত্ব নিতে পারেন, তাহলেও কিন্তু আপনার বুধ আপনাকে দারুণ রেজাল্ট দেবে।
একটা বাচ্চাও যদি আপনার জন্য পড়াশোনা করে একটা জায়গায় যেতে পারে, তাহলে বহুত ভালো রেজাল্ট দিক না দিক, মনে যে শান্তি আসবে, এবং সেই একটা শান্তি নিয়ে আপনি যখন যাবেন পৃথিবী ছেড়ে, তখন আপনাকে কিন্তু সবাই স্মরণ করবে, মনে রাখবে, ভালোবাসবে। কারণ আমাদের কর্মের দ্বারাই কিন্তু আমরা পরিচিত হই। শনি, শনি কোথা থেকে আপনি পাচ্ছেন, কোন চরিত্রের মাধ্যমে? শনি হচ্ছে আপনার ব্যবসার জায়গায়, আপনার কাজের জায়গায় যারা স্টাফ রয়েছেন তারা শনির চরিত্র, মানে আপনার ঘরের কাজের লোক, সে স্বয়ং শনির চরিত্র। তাই তাদের সঙ্গে ভীষণই ভালো ব্যবহার রাখতে হবে, সময় মতো তাদের হাতে তাদের পারিশ্রমিক, তাদের মাস গেলে মায়না তুলে দিতে হবে, তাদেরকে কিছু গিফট করুন, দান করুন, আপনার পকেট অনুযায়ী তাদেরকেও খুশি রাখুন। শনি আপনাকে ভালো ফল দিতে বাধ্য। আমাদের সমাজে যারাই লেবার ক্লাস পিপল আছেন, যেমন মুচি, ম্যাথর, আপনি কাজের লোক, প্রত্যেকেই ঠেলা যারা চালাচ্ছেন, যারা কারখানায় কাজ করছেন, সবাই কিন্তু স্বয়ং শনির চরিত্র। তাদেরকে যদি ভালো রাখেন, খুশি রাখেন, আপনার জীবন যথেষ্ট ভালো যাবে। কোনোদিনও আপনাকে বেড রিডেন হতে হবে না, বিছানা শয্যা হতে হবে না। একবার প্রয়োগ করেই দেখুন। এবার শনি গেল, এবার আসছি আপনার জীবনে শুক্রের ভূমিকা। মানে শুক্র তো জানি আমরা ইতিমধ্যে, বেড প্লেজার, রোম্যান্স, সুখ ভোগ বিলাসিতা, এই সব কিছুতেই কিন্তু শুক্রের ভূমিকা আছে। মানে লাক্সারি ভরে ভরে যাদের দিচ্ছে তাদের শুক্র ভালো। অ্যাট্রাকশন, গুড লুকিং, অ্যাট্রাকটিভ, তারপরে কমফোর্ট জোনে যারা রয়েছেন, গাড়ি বাড়ি এসি, প্রত্যেকটা কিছুতেই কিন্তু শুক্রের ভূমিকা। তাই শুক্র আপনার কোন চরিত্রের মাধ্যমে আপনার কাছে আসে? আপনার স্ত্রী, পুরুষদের জন্য তাদের স্ত্রী হচ্ছেন শুক্র। তাই স্ত্রীর সাথে ভালো ব্যবহার করুন, স্ত্রীকে ভালোবাসুন, ভালো রাখুন, তাহলেই আপনার শুক্র মজবুত হবে। দেখবেন যারা বেকার ঘুরে বেড়ায়, বেকার রয়েছেন আজকে 30, 40, 50 বছরের যুবকরা, যুবক অবশ্যই বেকার ঘুরে বেড়াচ্ছেন। যুবক বললাম কারণ তাদের কাজ নেই, তারা পুরুষ হতে পারেননি। তাই তারা দেখবেন স্ত্রীর সঙ্গে কোনো না কোনো ভাবে খারাপ ব্যবহার করেছেন। তাই স্ত্রীকে ভালো রাখতে হবে যদি আপনি জীবনে প্রতিষ্ঠা পেতে চান। আর যদি আপনি শুক্রের পরে এবার আসছে বৃহস্পতি। বৃহস্পতি কিভাবে আমাদের চতুর্দিকে রয়েছে? বৃহস্পতি আপনার জীবনের গুরু। যেই গুরু, মানে আপনার ছোট জীবন থেকে আপনার মাতা পিতা, আপনার শিক্ষক শিক্ষিকা, আপনার আশেপাশে যারাই কাকা জ্যাঠা জেঠিমা আপনাকে গাইড করছে, আপনাকে ভালো আপনাকে কোনো কিছু বোঝাচ্ছে, আপনাকে যারাই আপনাকে জীবন শিক্ষা দিচ্ছে, তারাই কিন্তু গুরু। তো এই গুরুদেব বা আমাদের গুরুদেব যারা রয়েছেন, এনাদেরকে সম্মান করুন। বৃহস্পতি বুস্ট হবে। বৃহস্পতি দেব গুরু, অর্থ গুরু। বৃহস্পতি যদি কারোর ভালো থাকে, তাহলে তার যা কিছুই রোগ হোক, যা কিছুই জীবনে লস হোক, সব কিছুই কিন্তু আবার ফিরে পায়। কখনো শরীর তাকে বিছানা সজ্জা করে না, তিনি কখনো মিসগাইডেড হন না, মানে সঠিক ডাক্তারের হাতে গিয়ে পড়েন শরীর খারাপ হলে, এবং তার প্রতিকার প্রতিবিধান পেয়ে যান, ওষুধ পেয়ে যান। তো বৃহস্পতি অর্থগুরু। বৃহস্পতি যার ভালো, তার সেভিংস ভালো, তার অর্থ ভালো, তার চেহারা দেখলেই বোঝা যাবে গৌরবর্ণ চেহারা, স্বাস্থ্যবান বা স্বাস্থ্যবতী হবে। বৃহস্পতি তাদের উপর কৃপা করছে। তাই গুরুদেবকে, আপনার জীবনে মেন্টরকে আপনি যদি সম্মান করেন, আপনি যদি ভালোবাসেন, তাদের পাশে থাকেন, তাহলে বৃহস্পতিকে আপনি বুস্ট করতে হবে। তাই পোখরাজ পড়ার দরকারই পড়বে না। আচ্ছা, এই তো গেল বৃহস্পতি। এইবার আপনার জীবনে রাহুর ভূমিকা, মানে রাহুর চরিত্রে কারা রয়েছেন? যারা আমাদের সমাজে ডোম রয়েছেন, যারা আমাদের আশেপাশে সুইপার রয়েছেন, জমাদার, ম্যাথর, এরা কিন্তু রাহুর
চরিত্র নিয়ে ঘুরে বেড়াচ্ছেন, তাই এনাদেরকে মাঝে মাঝে রাস্তায় দেখলে একটু হেসে দিন, একটু কথা বলুন। কিরে ভাই, তোকে কতদিন দেখছি না, তোর সব ঠিক আছে তো? দুদিন হলো তুই রাস্তায় ছাড় দিচ্ছিলি না, তাই ভাবলাম কোথায় গেলি। একটু যদি আপনারা কথা বলেন তাতেই তারা খুশি। তাদের হাতে কখনো কালো মিষ্টির প্যাকেট তুলে দিন, তাদেরকে একটু কখনো যে আপনার জন্মদিন না, আপনি বলুন আমার জন্মদিন নিয়ে তোকে 50 টাকা দিলাম বা 100 টাকা দিলাম, আপনার পকেট অনুযায়ী তাদের পাশে থাকুন। এছাড়া আমাদের সমাজে কীট পতঙ্গ, গাছের গোড়ায় পোকা মাকড় কীট পতঙ্গ, এনাদেরকে ফিট করুন। মানে আপনি চাল ভিজিয়ে রাখতে পারেন, ডাল ভিজিয়ে রাখতে পারেন, এদেরকে ছড়িয়ে দিন। তাহলেই কিন্তু ফিট করালেই আপনি মাছ, পুকুরে মাছ, জলে মাছ থাকে, সেই মাছকে যদি আপনি ফিট করান, রাহুর যে নেগেটিভিটি সেখান থেকে আপনি বেরিয়ে আসতে পারবেন। এবার কেতু, কেতু তো শত্রুরূপে আপনার চতুর্দিকে আছেই। এছাড়া কেতু কিভাবে আছে? কেতু আপনার স্ট্রিট ডগ যারা রয়েছে, কাক, এদেরকে ফিট করান, তাহলেই কেতু যাবতীয় ঝঞ্ঝাট থেকে আপনাকে মুক্ত করবে। এইভাবে আপনার আশেপাশেই রয়েছে আপনার 9টি গ্রহ। তাই 9টি গ্রহকে ঠিক রাখতে গেলে নবগ্রহ কবচ পড়ার থেকেও বড়, আপনি ইনাদের পাশে থাকুন, কাছে থাকুন, হেল্প করুন, ভালোবাসা দিন, রেসপেক্ট দিন। দেখুন আপনার জীবনের যাবতীয় সমস্যা সমাধানে পরিণত হবে। সমস্যা ইকুয়াল টু সমাধান হয়ে যাবে। সমস্যা তো আসবেই, মানুষ জন্ম নিয়েছেন, সমস্যা তো ভোগ করতেই হবে। তার সাথে সমস্যা আসার সাথে সাথে যদি পেছন পেছন সমাধানটাও চলে আসে, তাহলে ক্ষতি কোথায়? সমস্যাকে সমাধানে পরিণত করতে গেলে আপনাকে 9টি গ্রহের চরিত্রের মানুষজনের সাথে সুসম্পর্ক বজায় রাখতে হবে। করে দেখুন।